বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের বিসমিল্লাহ ড্রাইভিং স্কুলে আজকে একজন নতুন ছাত্র আসলো। ছোট ভাই, তোমার নাম কি? অনেক অনিক। যাক, ছোট ভাইটার নাম হচ্ছে অনিক। সে ড্রাইভিং শেখার জন্য আসছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সে যে আশা নিয়ে আসছে তার মনের আশাটুকু পূরণ করার জন্য, বাকিটা আল্লাহর হাতে। আর তোমারও চেষ্টা থাকতে হবে যে তুমি ড্রাইভিংটা ভালোভাবে শেখার জন্য। আমি যে যে নির্দেশনাগুলো দিব বা যেভাবে তোমাকে উপদেশ দিব, বলবো যে এই কাজগুলো করো, এভাবে করো, এগুলো তুমি মাথায় রাখার চেষ্টা করবে, এগুলা সেভ রাখার চেষ্টা করবে, যে তুমি রিপ্লাই যাতে দিতে পারো, এগুলো নিজের থেকে করতে পারো। ঠিক আছে? আমাদের এটা হচ্ছে স্টার্টিং সিট। এটা কি? এই সিটটার নাম হচ্ছে স্টার্টিং সিট। স্টার্টিং সিটটা শুধু একমাত্র চালকের জন্য, ড্রাইভারের জন্য। কার জন্য এটা? এটা শুধু চালকের জন্য। আমরা যখন একজন ড্রাইভার সর্বপ্রথম যখন স্টার্টিং সিটে বসি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সিটটাকে পজিশন করা। সিটটাকে পজিশন করা। এখন আমি সিটটা কিভাবে পজিশন করবো? সিটটা পজিশন করতে হলে আমি এই যে এখানে তিনটা লিভার আছে, তার ভিতরে এটার নাম হচ্ছে ক্লাস, বামেরটা নাম হচ্ছে ক্লাস। আমি ক্লাস লিভারটা ধরতে পারি কিনা, ওইভাবে আমার সিটটাকে আমি পজিশন করে নিব। এখন আমি ক্লাসটা ফাড়া দাও, এটার মধ্যে ফাড়া দাও, এখানে ফাড়া দাও, ক্লাসে ফাড়া দাও, এখানে না, পাশে ফাড়া দিতে হলে দুই আঙ্গুলের মধ্যখানে, এই যে দুই আঙ্গুলের মধ্যখানে, এটা হচ্ছে ক্লাস। ফুল ফাড়া দাও, হ্যাঁ ফাড়া দাও, ফুল একদম বডির সাথে একদম সাথে ফুল। এখন এই যে ক্লাসটা ধরতে গেলে তোমার একটা টানাটানি করতে হয়, নি। তার জন্য তুমি এখন ক্লাসটা সারি সিটটাকে পজিশন করতে হলে এই যে হাতের বামে এদিকে নিচে দাও, এখানে একটা লক আছে, এই যে লকটা টান দাও, এই টান দিলে সিটটা আগ পিছিয়ে। এটা লম্বা খাটো মানুষের জন্য, লম্বা মানুষের জন্য। এটা তখন এই সামনের সারি দাও, অটোমেটিক লক হয়ে যাবো। সিট কি লক হয়ে গেছে? এখন ক্লাস করো, এখন ধরতে পারো, হয়েছে? এইভাবে সিটটাকে পজিশন করে নেওয়া প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমার লুকিং গ্লাস। এখন যেখানে বসছো এখানে বসি, লুকিং গ্লাসের পিছনে দেখো নি, দেখা যায়নি? এই লুকিং গ্লাসের পিছনে দেখা যায়নি? দেখো, এটা তো দেখা যায়নি। দেখা যায়নি? আমার দুইটা লুকিং গ্লাস পজিশন করে নেওয়া। এগুলো তো ম্যানুয়ালি, এখন তো অটো আছে লুকিং গ্লাস, তুমি সুইচ দিলে অটোমেটিকলি লুকিং গ্লাসগুলো ঠিক হয়ে যাবে এবং একটু পাওয়ারফুল, একটু জুম করা। ঠিক আছে? তো যাক, আমার দুইটা লুকিং গ্লাস ঠিক করে নেওয়ার পরে এরপর আসবো আমি স্টার্ট দেওয়ার জন্য, মানে প্রস্তুতি নিবো আর কি। ঠিক আছে? এখন আমরা যখন নতুন হিসাবে আমরা স্টার্ট দেওয়ার আগে গাড়ির আরো কিছু আমরা জিনিস জানিনি। যেমন মনে করো না, এখানে তিনটা লিভার। কয়টা লিভার? তিনটা লিভার। বামেরটা হচ্ছে ক্লাস। এখন যেটা ধরছো এটা হচ্ছে ক্লাস, এটা সারি দাও, এখন সারো, এটার নাম হচ্ছে ক্লাস। আমাদের ক্লাসের কাজ হচ্ছে মনে করো না দুইভাবে করা হয়। যেমন আমি যদি ব্রেক করতে যাই তখন আমি ক্লাস করতে হবে, ক্লাস ব্রেক। আমি যখন ব্রেক করবো তখন আগে ক্লাস করে পরে ব্রেক করবো, এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক। ক্লাস ব্রেক করার উদ্দেশ্য হচ্ছে আমি যদি ক্লাস ব্রেক করি তাহলে আমার গাড়ি স্টার্টে থাকবে, গাড়িটা বন্ধ হবে না, ইঞ্জিনটা কি হবে না, বন্ধ হবে না। আর আমি যদি ক্লাস ব্রেক না করি, শুধু ব্রেক করি, তাহলে আমার গাড়ি গিয়ারে থাকা অবস্থায় গাড়ি বন্ধ হয়ে যাবে। তার জন্য আমি যখন একটু রান করে যাবো, তখন দাঁড়াবো, তখন আমি ক্লাস ব্রেক করে দাঁড়াবো। কি করে দাঁড়াবো? আমি ক্লাস ব্রেক করে দাঁড়াবো। আর আমি যখন গিয়ার উঠাবো এবং নামাবো, তখনও আমাকে ক্লাস করতে হবে। আমি 100% ক্লাস করার পরে এরপর আমি গিয়ার লাগাবো। যেমন মনে করেন আমি একে দিলাম, বা এরপর আমি নিউট্রাল করলাম, বা দুই দিলাম, যাই কিছু করি আমি ক্লাস করে করবো। কি করে করবো? আমি ক্লাস করে করবো। ক্লাস ছাড়া এগুলা করা যাবে না। এটা হচ্ছে আমার রাসেল ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনার সাথে দেখা। হ্যাঁ, অনেকদিন পরে দেখা। প্রায় 4 মাসের বেশি হবে তো মনে হয়, 4 মাসের বেশি। হ্যাঁ। আচ্ছা যাক, এই নতুন ছাত্র বুঝছেন ভাই, এই জন্য আর কি। গাড়িটা সাইড করেন, এখানে সাইড করেন, অসুবিধা নাই। আচ্ছা যাক, এখন আমাদের কাজ হচ্ছে যখন আমরা ব্রেক করবো তখন আমরা ক্লাস ব্রেক ধরবো। কি করবো? আমরা ক্লাস ব্রেক ধরবো। আর যখন আমরা গিয়ার চেঞ্জ করবো তখন আমরা ক্লাস করে তারপর এগুলো আমরা করবো। ঠিক আছে? এখন দেখো, এটা হচ্ছে আমাদের স্টার্টিং। এটা কি স্টার্টিং? এই স্টার্টিংটার মনে করো না, এখানে এই যে এটা হচ্ছে সোজা, মানে আমার চাকাগুলো এখন সোজা আছে। স্টার্টিংটা যদি কোনো আমার এভাবে থাকে তাহলে আমার চাকাগুলো সোজা আছে। আর যদি এটা যদি কোনো মনে করে এভাবে থাকে, এই যে যদি এভাবে থাকে তাহলে বুঝতে পারবো আমার গাড়ি একটু কাটি আছে। আবার যদি এদিকে থাকে তাহলে বুঝতে পারবো এদিকে কাটি আছে। এটা কি ভাই? আচ্ছা ঠিক আছে। এরপরে মনে করো না, এটা হচ্ছে আমাদের স্টার্টিংয়ের সোজাটা আমরা বুঝছি নি, বুঝতে পারছি। যদি বুঝতে পারি, এখন দেখো আমাদের গাড়ির এখানে এই যে বৃত্তটা, গোল বৃত্তটা, এই বৃত্তটার ভিতরে এখানে কিন্তু সম্পূর্ণ গিয়ারগুলো এখন আঁকানো আছে। এই যে লম্বা একটা আঁক দেখছো নি, এই আঁকটা দেখছেন, লম্বা একটা আঁক দেখা যায় এখানে, ছোট একটা আঁক। এই আঁকটার উপরেও সংখ্যা আছে, এই যে উপরের সংখ্যা আছে, নিচেও সংখ্যা আছে। উপরের সংখ্যাগুলো হচ্ছে উপরের গিয়ার, আর নিচের সংখ্যাগুলো হচ্ছে নিচের গিয়ার। প্রত্যেকটা গিয়ার এক একটা সংখ্যা, একটা গিয়ার এক একটা সংখ্যা। এই যে মনে করেন আমার এই আঁকটা লাশ মাথা, আঁকের লাশ মাথায় বামে আসি, আঁকটা আবার উপরের দিকে একটু মাথা গেছে, নিচের দিকে একটু মাথা আসছে। এটা কিভাবে আসছে, কেমন আসছে আমি তোমার দেখাই। মনে করো এই যে আমি এখানে ওই দিন দেখাইছিলাম একজনের, এই যে আঁকটা, এই আঁকটা হচ্ছে তোমার এই আঁকটা, এই একটা হচ্ছে কোন একটা, এই আঁকের লাশ মাথা আসি, এখানে একটু এভাবে আসছে না এভাবে। এটার উপর হচ্ছে 1, এইটার নিচে হচ্ছে 2, আবার মাঝখান দিয়ে এভাবে একটু আছে, এই যে মাঝখান দিয়ে, এই মাঝখান দিয়ে একটু আসেনি, এটা উপরে হচ্ছে 3, এটা হচ্ছে 4। ঠিক আছে? আর এই যে লাশ মাথা, এই মাথাটা এভাবে আসবো, এভাবে আসছে, এই যে এভাবে আসছিনি এভাবে, এটা হচ্ছে আর মানে রিভার্স। আর মানে রিভার্স। প্রত্যেকটা গাড়ির অটো ম্যানুয়াল যে কোনো গাড়ির যেখানে আর সংখ্যাটা থাকবো ওইখানটা হচ্ছে আমার রিভার্স, মানে ব্যাক গিয়ার। হ্যাঁ, আর হচ্ছে ব্যাক গিয়ার, মানে অর্থাৎ রিভার্স গিয়ার। এটা আর দিয়ে রিভার্স বুঝেছে। আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল। অটো গাড়িতে নিউট্রালটা এন দেওয়া আছে, ম্যানুয়াল গাড়িতে নিউট্রালের এনটা দেওয়া নাই। যদি এখানে এই যে আটটা বরাবর ইচ্ছে করলে এখানে একটা এন দিয়ে দিতে পারতো, অতএব এই বরাবর এটা হচ্ছে নিউট্রাল। ঠিক আছে?
এটা হচ্ছে কি আমাদের নিউট্রাল। তাহলে আমরা বুঝতে পারছি এই যে সংখ্যাটা, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের গিয়ার লিভার, আমাদের গিয়ার অপশন। এখন মনে করো না আমি দেখাই তোমারে, তুমি এখানে হাত দাও আস্তে, আর নর্মাল দাও, এটা হচ্ছে নিউট্রাল। এই বড় গ্যাপটা হচ্ছে এটা নিউট্রাল। এই যে মনে করো আমি উপরে দিলাম, এটা হচ্ছে 1, এদিকে চাপ রাখো, এদিকে চাপ রাখি নিচে দাও আস্তে, এটা হচ্ছে 2, এই যে 1 এবং 2, ঠিক আছে। একটু লুজ, হাত লুজ করো, যেখানে আছে এখানে আস্তে উপরে উঠে দাও, এটা হচ্ছে 3, বরাবর 3, এটা হচ্ছে 4, ঠিক আছে। এখন একটু নিউট্রাল করো, আমি এখন 4 আছে, নিচে নামাইছি, নিচের গিয়ার আছে, কোথায় আছি? নিচের গিয়ার আছে। নিচের গিয়ার থেকে আমি যদি নিউট্রাল আসতে হয় তাহলে আমার 1 ইঞ্চি আস্তে করে, 1 ইঞ্চি বেশি না, বেশি গেছে, উপরে গিয়ার গেছে, দেখছি উপরে চলে গেছে না, 1 ইঞ্চি নামাও, 1 ইঞ্চি হয়েছে বাস, এইটুকু। হ্যাঁ, এই নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল। আর নিচে যদি গিয়ার থাকে 1 ইঞ্চি উঠো, আস্তে উঠো, এই এটা হচ্ছে নিউট্রাল। 1 ইঞ্চি উঠলে আমি নিউট্রাল পাবো। আমি নিউট্রাল খুঁজতেছি, কোথায় কি খুঁজতেছি? নিউট্রাল। এটা হচ্ছে আমার নিউট্রাল। এখন ওইদিকে যাইয়া নিচে, এটা হচ্ছে আমার রিভার্স, এটা হচ্ছে আমার রিভার্স। আসসালামু আলাইকুম, রিভার্স অর্থাৎ ব্যাক গিয়ার। এখন মনে করো না ক্লাস ধরো, ক্লাস 1 ইঞ্চি উঠো আস্তে করে, এটা হচ্ছে নিউট্রাল। তুমি যদি 1 ইঞ্চি চেয়ে যদি কোনো 2 ইঞ্চি মারি দাও, একটু জোরে মারি দাও, তাহলে গিয়ার নিউট্রাল ফারে উপরে চলে যাবো। উপরে চলে গেলে এই যে উপরে গিয়ারে চলে এসছে। এখন উপরে আর যায়নি, এটা লিভার যায়নি, যায় না, তাহলে বুঝতে পারবো আমার উপরে যে কোনো একটা গিয়ারে আছে, 1 হোক 3 হোক, যে কোনো একটা গিয়ার আমার লিভারটা চলে গেছে। তাহলে আমি 1 ইঞ্চি নামে আস্তে করে নামো, আস্তে, এই একদম লুজ আছে, এটা হার্ড করা যাবে না। এটা কি হার্ড করা যাবে না, শক্তি দেওয়া যাবে না। শক্তি প্রয়োগ করলে তোমার ভুল হয়ে যাবে, ঠিক আছে। একদম নর্মালি এই যে এটা নিউট্রাল পাইছিনি, এখন নিচে তো নিচে গেছে নি, 1 ইঞ্চি তো উপরে আসতে, এই এখন তো পাইছিনি, নিউট্রাল পাইছিনি। এখন মনে করো এই বড় গ্যাপটা হচ্ছে নিউট্রাল, বড় গ্যাপটা নিউট্রাল। উপরে তো উপরে দিলে এখানে কি বড় গ্যাপ আসেনি? না, এখানে অল্প একটু, অর্থাৎ উপরে গিয়ার আছে, ঠিক আছে। আর আমি নিউট্রাল পাইতে কি করতে হবে? 1 ইঞ্চি নামাই দিব, 1 ইঞ্চি নামো, এখানে এই যে বড় একটা গ্যাপ পাইছো না, এটা হচ্ছে আমার নিউট্রাল। গ্যাপটা মিলছি নি, নিউট্রাল। তাহলে এই নিউট্রালের এই মাথায় আসি চাবি ধরো, এই মাথায় আসি উপরে তো, উপরে হচ্ছে আমার 1। আবার মনে করো এদিকে চাপ দাও, এদিকে চাবি নিচে তো, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 2, 1 এবং 2, 1 2 বরাবর, ঠিক আছে। এখন আমি যদি 3 এ সাইডে যেতে যাই, লুজ দো হাত ছাড়ি দাও, অটোমেটিক লিভারটা ছিল এখানে চলে গেছে, এখানে যেখানে আছে ওইখান থেকে লুজ, একদম লুজ, ডান বাম করা লাগবে না, সোজা উপরে ঠেলে দাও, এটা হচ্ছে 3। এখন যেভাবে সেভাবে আস্তে করে নিচে নামাই দাও, এটা হচ্ছে 4। এখন আবার ব্যাক গিয়ার দাম আমরা নিউট্রাল করো, আস্তে করে 1 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি গেছে, এই 1 ইঞ্চি আস্তে নিউট্রাল। নিউট্রাল থেকে ওই মাথা যাও, গিয়ারটা লাড়া দিয়ে ওই মাথা যাবে, ওই মাথা যাইয়া নিচে দিবা, চাপ দিবে ওইদিকে, চাপ দিবে নিচে দিলে, এটা হচ্ছে আমাদের রিভার্স গিয়ার, ব্যাক গিয়ার। বুঝতে পারছো? সাইড দাও, রিভার্স গিয়ার লাগো, নিউট্রাল করো, নিউট্রাল দেখো, দেখি ওইদিকে চাপ ধরো, এই এটা হচ্ছে ব্যাক গিয়ার। মাশাআল্লাহ, সুন্দর, বুঝতে পারছো না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি গাড়ির অপশনগুলো বুঝতে পারছি নি, যে কোনটার পরে কি করতে হবে। সর্বপ্রথম গাড়িতে বসে আমার কি করতে হবে? আমার সিটটাকে পজিশন করে নিতে হবে। ক্লাসটা ধরি, ক্লাসের মাপ মতে আমি সিটটাকে পজিশন করে নেব। দ্বিতীয়ত আমি লুকিং গ্লাসগুলো ঠিক আছে কিনা একটু দেখবো, যে আমি এখান থেকে বসছি, সিটে বসছি, বসা অবস্থায় আমি আরামভাবে লুকিং গ্লাসগুলো দেখতে পারি কিনা। এভাবে বাগাও, এভাবে বাগাও, দেখা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, বুঝছি নি? এখন ঠিক আছে, এগুলো পজিশন করে নিব। এরপরে আমি যখন গাড়ি স্টার্ট করবো, স্টার্ট করার আগে আমার গাড়িটা নিউট্রাল আছে কিনা দেখে নিব। কি করবো এখন? নিউট্রাল কিভাবে করতে বুঝছো না? মনে করো গাড়িটা একজনের গাড়ি থেকে নামে গেছে, সে গিয়ার লাগায় নামে গেছে। এখন তুমি গাড়িটা নিউট্রাল করো, আস্তে করি নিউট্রাল করছো, এটা লাগা দিয়ে দেখবে নিউট্রাল আছে কিনা। নিউট্রাল দেখি, এরপর আমরা গাড়ি স্টার্ট করবো, ঠিক আছে। এখন আমরা গাড়িটা স্টার্ট করে দেখি। স্টার্ট করার পরে কি করতে হবে? আমার স্টার্ট যখন গাড়ি হয়ে যাবে, তখন আমি ক্লাস ধরে আমি গিয়ার লাগাবো। যখন আমি ক্লাস করে গিয়ার লাগাবো, তখন আমার ক্লাসটা ধরায় থাকতে হবে। আমি ক্লাসটা কিন্তু ছাড়তে পারবো না, আমার ক্লাসটা ধরা থাকবে। কি থাকবে? আমার ধরা থাকবে। ক্লাসটা চাইবো যে আমার পাড়ারে উঠে নিয়ে আসার জন্য, এদিকে উপরে নিয়ে আসার জন্য। আর আমি চাইবো এটা চাপি নিচে ধরে রাখার জন্য। আমি ক্লাসটা, এটা স্প্রিং, এখনো তো স্প্রিং করে দাও, চাপ দাও। এই যে তুমি এটা চাপ দিছো না, এটা যদি একটু লুজ দিলে এদিকে উপরে অটোমেটিক চলে আসে না, এটা চাপ দিচ্ছে চলে আসার জন্য, তুমি চাইছো এটা ধরে রাখার জন্য, ঠিক আছে। আমি এখন যেভাবে ধরে রেখেছি, ঠিক এভাবে ধরার মধ্যে থাকি। আমি 100 পরিমাণে ছাড়বো, 100 একটু ছাড়ো, আস্তে আস্তে একটু হ্যাঁ, ও এই যখন আমার গাড়ি হাঁটতে যাবো, এভাবে আমি ধরে রাখবো, আর ছাড়বো না। আর কি করবো না? আর ছাড়বো না। আমার গাড়ি সামনের দিকে হাঁটবে। আর যদি কোনো মনে করো আমি যদি সারার পরিমাণ যদি কোনো একটু যদি জোরে ছাড়ি দিই, তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবো। গাড়ি জোরে হাঁটবে না, গাড়ি বন্ধ হয়ে যাবো, গাড়ি বন্ধ হয়ে যাবে। কারণ প্রথম আমার গাড়িটা হাঁটাই দিলে অন্তত পক্ষে মিনিমাম 5 থেকে 10 হাত হাঁটাই দিলে আমার ক্লাসটা ধরে রাখতে হবে। কি করতে হবে? আমার ক্লাসটা ধরে রাখতে হবে। আমি ধরে রাখে যখন গাড়ি 2-4 হাত হাঁটিয়ে দেবো, তখন আমি ক্লাসটা ছাড়তে পারবো। এর আগে ক্লাস ছাড়া যাবে না, বুঝতে পারছি? এখন আমরা গাড়ি স্টার্ট করি। স্টার্ট করার আগে আমাদের গাড়িটা নিউট্রাল আছে কিনা দেখি। নিউট্রাল আছে। এখন আমরা গাড়ি কিভাবে স্টার্ট করি দেখো। এই যে তুমি স্টার্টার একটু ফাড়া রাখো, ডান পাটা স্টার্টার দাও, এটা আরো নিচে নাও, পায়ের আঙ্গুলের মাথা দিয়ে, এই আঙ্গুলের মাথা দিয়ে ধরা লাগে এভাবে, এই হালকা এভাবে দিবে, এই বেশি না, একদম এভাবে চাপ দিবে না। সারো, পা লুজ করো, আরো লুজ করো, হ্যাঁ আরো লুজ করো যতটুকু করে, হ্যাঁ পাটা লাগাই রাখো, লাগাই এইভাবে হালকা হালকা দিবে। গাড়ি স্টার্ট হয়ে গেলে তখন সারে দিবে, মানে একদম কমাই দিবে। ধরো, একটু ধরো, চাপ দিয়ে ধরো, কমাই দাও। যখন স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হওয়ার আগ পর্যন্ত আমরা একটু চাপ দিয়ে রাখবো। চাপ দিয়ে রাখলে আমার গাড়িটা শর্টকাট স্টার্ট হয়ে যাবে। যখন স্টার্ট হয়ে যাবে, তখন আমি একটু কমাই দেবো, নাহলে আমার ইঞ্জিনের আওয়াজ পিকআপ বাড়িয়ে যাবে, ঠিক আছে, স্পিডটা বাড়িয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন গিয়ার লাগাই। মনে করো আমি এখন গিয়ার লাগাই, ঠিক আছে। হ্যাঁ, এখন তো আমি আজকে প্রথম দিন স্টার্টারটা আমার জন্য না ধরাটাই উত্তম, কারণ ধরলে আমি এটা এলোমেলো করলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখো, এখানে একটা লক আছে, এখানে এই যে নিচে হাত, এখানে হাত, এই যে উপরে, এটা নিচে, এই যে এটা প্রত্যেকটা প্রাইভেট গাড়ির এখানে একটা লক থাকে। এটা টান দাও, দড়ি টান দাও উপরে, এটা টান দিলে আমার এটা বোনাট সুইচ, এটাকে বলে বোনাট সুইচ। এটা কি সুইচ? বোনাট সুইচ। এটা যখন আমি টান দিব, তখন আমার বোনাটের লকটা খুলে যাবে।
হ্যাঁ এটাই আমাদের সামনের ইঞ্জিনের বোর্ডটা, ঠিক আছে। এখন সোলসটা একটু বাড়ানি, সেটা ছাড়ি দাও, ওই ফাটা ছাড়ি দাও, একটু পিকআপ দাও, পিকআপটা চাপ দাও, হ্যাঁ চাপ দাও, দৌড় দাও, সব ছাড়ি দাও। হ্যাঁ আপনার এখন গিয়ে লাগে, ওইটা ছাড়া, ওইটা দৌড়িও না, ব্রেকে পা রাখো, হালকা ধরো, সামনে ধরো, এসকেলেটর সামনে ধরো, একদম সোলো হয় না, হালকা হালকা, হ্যাঁ তুমি তো সোলো ধরার কারণে আমি বুঝতে পারিনি, দাও পিকআপ দাও, হালকা পিকআপ দাও, এটা অল্প অল্প ধরো, অল্প অল্প এক তাল ধরে রাখো, এক পাশে ধরে রাখো, সামান্য পরিমাণে ধরে রাখো, হ্যাঁ হ্যাঁ এইভাবে ধরে রাখো, একটু সারো, এটা আস্তে এটা সারো, এই ফাটা একটা যে ওই পাশে সাবিও না, যেন আস্তে রাখো, এটা একটু সারো, আস্তে সারো, এটা অল্প বেশি দাও দিছো, চাপ দাও, ও কমাই দাও, কমাই দাও, একটু কমাও দাও, হালকা পিকআপ দিই, একটু একটু অল্প অল্প ক্লাস সারো, আস্তে আস্তে ক্লাস সারো, পিকআপ রাখো, একটু পিকআপ রাখো, অল্প অল্প অল্প, একটা বাজে রাখো, একভাবে রাখো, এত কম না তো, এত কম তো সারা দিলে অল্প একটু সারো, ও ও পাসারিও না, এইটুকু।